এই প্রচণ্ড গরমে ছোট্ট ছোট্ট শিশুদেরকে কি যত্ন নেবেন এবং যত্ন নিতে গিয়ে কোনগুলি করবেন আর কোনগুলি করবেন না সেটা নিয়ে আজকে ছোট্ট একটি নিবেদন। প্রথমেই বলি যে কোনো রকম চিপচিপে তেল অর্থাৎ গাঢ় যে তেলগুলো, বিশেষ করে সর্ষের তেল মাথায় এবং গায়ে দেবেন না। এতে কি হবে, তার গায়ে রোমকূপগুলো বন্ধ হয়ে ঘাম আটকে কিন্তু ঠান্ডা লেগে যেতে পারে। যদি তেল দিতেই হয় তবে তা স্নানের আগে খুব সামান্য পরিমাণে দেবেন এবং ভালো হয় যদি কোল্ড প্রেস ভার্জিন কোনো কোকোনাট অয়েল দেন সেইগুলো, সেটাও কিন্তু স্নানের আগে খুব সামান্য পরিমাণে, তারপর সাবান দিয়ে ধুয়ে কোনো ময়শ্চারাইজার ভালো করে লাগিয়ে দেবেন। দ্বিতীয়ত চলে আসি যে পাউডারের কথায়। এই গরমে ঘাম হয় এবং প্রত্যেকটি মাই চায় তার বাচ্চাকে বেশ অনেকটা ড্যাব করে পাউডার দিয়ে রাখতে। বিশেষজ্ঞরা বলছেন যে পাউডার দিলে রোমকূপ বন্ধ হয়ে গিয়ে বাচ্চার কিন্তু ত্বকের খুব ক্ষতি করে এবং ঘাম যেহেতু শরীরে আটকে যায় সেটা কিন্তু হিতে বিপরীত হয়। তাই চেষ্টা করবেন পাউডারটাও এড়িয়ে চলার, ত্বকের ক্ষতি থেকে সাবধানে রাখুন বাচ্চাকে। 3 নম্বর যেটি মাথায় রাখবেন সেটি হলো আরামদায়ক ঢিলে ঢালা সুতির পোশাক পরান। কখনো রেয়ন বা নরম জাতীয় কাপড় পরাতে গিয়ে কখনো কিন্তু লাইলন জাতীয় কাপড় বা এই সময় যে ফ্রকগুলো হয় মেয়েদের ক্ষেত্রে অনেক বেশ হাবিজাবি মতন, একটু বাচ্চা হয়তো অস্বস্তি ফিল করছে, সেই রকম পোশাক কিন্তু পরাবেন না। অবশ্যই একটু ঢিলে ঢালা, টাইট পোশাকও নয়, ঢিলে ঢালা সুতির পোশাক পরাবেন যেটি বাচ্চার জন্য যেন আরামদায়ক হয়। স্নানের ক্ষেত্রে বলি, নিয়মিত অবশ্যই স্নান করাবেন। যে বাচ্চা অতিরিক্ত ঘামে বা যাদের এই গরমে হয়তো বাড়িটা সবসময় গরম হয়ে থাকে বা বর্তমানে হয়তো এসি বা ঠান্ডাযুক্ত স্নান একটু কম আছে স্থান, সেই ক্ষেত্রে বাচ্চাকে দুবারও স্নান করাতে পারেন। দুবার স্নান করালে একান্তই যদি বাচ্চার খুবই অসুবিধা হয়, ঠান্ডা লেগে যাওয়ার প্রবণতা থাকে, সেক্ষেত্রে একবার নিয়মিত স্নান করান আর একবার হালকা ঠান্ডা জলে অর্থাৎ নর্মাল ট্যাপের জলে গা স্পঞ্জ করে দিন, কোনো সুতির কাপড় ভিজিয়ে সেটা দিয়ে গাটা মুছিয়ে দিন। সর্বোপরি শেষ যে কথাটি বলবো যে এই গরমে বাচ্চাকে অবশ্যই খুব হালকা পাতলা লাইট খাবার খাওয়ান, যদিও জল জাতীয় খাবার যেন বেশি থাকে, আর তার সঙ্গে ফাইবার যুক্ত অর্থাৎ আঁশযুক্ত যে খাবার সেই খাবারগুলো বেশি করে খাওয়ান। এতে কি হবে, ঘাম বেশি হয়ে যদি তার শরীর থেকে জলটা বেরিয়ে গিয়ে ডিহাইড্রেট হয়ে যায়, তবুও কিন্তু তার যে কনস্টিপেশন অর্থাৎ শক্ত পটির যে সমস্যা, সেই সমস্যা থেকে সে মুক্তি পাবে এই আঁশযুক্ত খাবার যদি তার খাদ্য তালিকায় থাকে। আর শক্ত পটি বা কনস্টিপেশন এই গরমে খুব বাচ্চাদের বেশি হয়, সেটা থেকে মুক্তি পেতে কী করবেন, কোন খাবারগুলো আঁশযুক্ত খাবার, সেটা নিয়ে আমার চ্যানেলে অলরেডি ভিডিও আপলোড করা আছে, একটু দেখে নেবেন। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর মাধ্যমে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, পুচকেটার সাথে সাথে অবশ্যই কিন্তু নিজেরও খেয়াল রাখবেন। ধন্যবাদ।